নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আপনাদের সকলকে শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দুর্গাপুজো ও লক্ষ্মী পুজোর পর আমরা এখন সবাই কালী পুজোর অপেক্ষায় আছি। তবে কালী পুজোর আগে পালিত হয় আরও একটি বিশেষ উৎসব, ধনতেরাস বা ধনত্রয়োদশী। কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে পালিত হয় এই ধনতেরাস বা ধনত্রয়োদশী উৎসব। আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সাফল্যের জন্য এবং রোগমুক্ত দীর্ঘ সুস্থ জীবনের জন্য এই ধনতেরাস বা ধনত্রয়োদশী তিথিটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ধনতেরাসের দিন বিশেষ পুজো ও কিছু বিশেষ বস্তু কেনাকাটার মাধ্যমে আমরা দৈব কৃপা লাভ করতে পারি, এমনটাই বিশ্বাস করা হয়। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ধনতেরাসের মাহাত্ম্য, এই বছর ধনতেরাসের সম্পূর্ণ সময়সূচি, পুজোর শুভ সময়, এই দিন কি কেনা উচিত ও কি কেনা উচিত নয়, কেনাকাটার শুভ সময় সব কিছু শেয়ার করে নেব। এছাড়াও ধনতেরাসের দিন যম দীপদানের রীতি রয়েছে, অর্থাৎ এই দিন যমরাজের উদ্দেশ্যে দীপদান করা হয়। এই যম দীপদান কিভাবে এবং কখন করতে হয় সেটাও আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। সনাতন হিন্দু ধর্মে এই ধনতেরাস বা ধনত্রয়োদশীর বিশেষ গুরুত্ব আছে। ধনতেরাস বা ধনত্রয়োদশীর এই বিশেষ তিথিতে সংসারে সুখ, শান্তি ও সৌভাগ্য লাভের জন্য বিশেষ পুজো অর্চনা ও সম্পদ ক্রয়ের প্রচলন রয়েছে। ধন অর্থাৎ সম্পদ এবং ত্রয়োদশী অর্থাৎ ত্রয়োদশী তিথিকে বোঝানো হয়েছে। কথিত আছে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই ত্রয়োদশী তিথিতে দেবী লক্ষ্মী, ভগবান গণেশ ও কুবের দেবের পুজো করলে ধন সম্পদ এবং সৌভাগ্য বহুগুণ বৃদ্ধি পায়। এছাড়াও মনে করা হয় এই দিন কোনো সম্পদ ক্রয় করলে সেটাও আমাদের জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে। তাই সৌভাগ্য এবং সমৃদ্ধি লাভের জন্য ধনতেরাসের দিন সোনা, রূপো ইত্যাদি মূল্যবান ধাতু, অলংকার, বাসনপত্র এবং অন্যান্য মূল্যবান সম্পত্তি কেনাকাটার চল রয়েছে। ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী, গণেশ ও কুবের দেবতার বিশেষ পুজোর চল রয়েছে। মনে করা হয় এই দিন দেবী লক্ষ্মী ভক্তের গৃহে আসেন এবং তাদের মনস্কামনা পূর্ণ করেন। ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পুজো করলে সৌভাগ্য, যশ, খ্যাতি ও সমৃদ্ধি লাভ করা হয়। দেবী লক্ষ্মীর আশীর্বাদে প্রাপ্ত ধন সম্পদের রক্ষা করার জন্য এই দিন কুবের দেবতার পুজো করা হয়। আমাদের জীবনে সার্বিক কল্যাণ সাধনের জন্য এবং জীবনের সকল ক্ষেত্রে সফলতা লাভের জন্য ধনতেরাসের দিন মা লক্ষ্মী ও কুবের দেবের সাথে ভগবান গণেশের পুজো করা হয়। অর্থাৎ আমাদের জীবনকে সব দিক থেকে সুখ, সমৃদ্ধি ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এই ধনতেরাস তিথি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। তবে এই ধনতেরাস তিথির সাথে শুধুমাত্র ধন সম্পত্তিই নয়, স্বাস্থ্যও জড়িয়ে রয়েছে। কথিত আছে এই ধনতেরাসের দিন আবির্ভূত হয়েছিলেন আয়ুর্বেদ চিকিৎসা দেবতা শ্রী ধন্বন্তরী দেব। তার হাতে ছিল অমৃত কলস, তাই এই দিনটি ধন্বন্তরী ত্রয়োদশী নামেও পরিচিত। মনে করা হয় এই তিথিতে শ্রী ধন্বন্তরী দেবের পুজো করলে সারা বছর সুস্থ ও নীরোগ থাকা যায়। এই বছর অর্থাৎ 2025 সাল বাংলার 1432 বঙ্গাব্দে ধনতেরাস তিথি পড়েছে ইংরাজির 18ই অক্টোবর, বাংলার 31শে আশ্বিন শনিবার। ত্রয়োদশী তিথি লাগবে 18ই অক্টোবর, বাংলার 31শে আশ্বিন শনিবার দিবা 1:21 এবং স্থায়ী হবে 19শে অক্টোবর, বাংলার 1 কার্তিক রবিবার দিবা 1:54 পর্যন্ত।
প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলা ধনতেরাসের বিশেষ পুজো করা হয়, তাই শনিবার ধনতেরাস পালন করা হবে। এই বছরে ধনতেরাসের পুজোর সঠিক সময় হল ইংরাজির 18 অক্টোবর, বাংলার 31 আশ্বিন শনিবার। পুজোর শুভ সময় হল 18 অক্টোবর, বাংলার 31 আশ্বিন শনিবার সন্ধ্যা 7:16 থেকে 8:20 পর্যন্ত। ধনতেরাসের কেনাকাটার শুভ সময় হল 18 অক্টোবর, বাংলার 31 আশ্বিন শনিবার দুপুর 1:51 থেকে 3:18 পর্যন্ত এবং সন্ধ্যা 6:11 থেকে 8:41 পর্যন্ত। বন্ধুরা, এই যে সময়সূচি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম পঞ্জিকা অনুসারে, তা স্থান অনুযায়ী হেরফের হতে পারে। যদিও এখানে নির্দিষ্ট সময়সূচি বলা আছে, কিন্তু শুধুমাত্র এই সময়ের মধ্যে পুজো করা যাবে বা কেনাকাটা করা যাবে তা কিন্তু নয়। যতক্ষণ ত্রয়োদশী তিথি থাকবে ততক্ষণই পুজো করা যাবে এবং কেনাকাটাও করা যাবে। এই দিনে আমরা সবাই কিছু না কিছু কিনে থাকি, কেউ সোনা, কেউ বাসন, কেউ নতুন জিনিস। কিন্তু জানেন কি, কিছু জিনিস আছে যেগুলো ধনতেরাসের দিন কেনা অত্যন্ত শুভ, আবার কিছু জিনিস একদমই কেনা উচিত নয়। তাহলে চলুন দেখি আজকের এই ভিডিওতে ধনতেরাসের দিন কি কিনবেন আর কি একদম কিনবেন না। হিন্দু ধর্ম অনুযায়ী ধনতেরাসের দিন ভগবান ধন্বন্তরী সমুদ্র মন্থন থেকে অমৃতের কুম্ভ হাতে নিয়ে আবির্ভূত হন, তাই এই দিন স্বাস্থ্য, সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। এমনকি ধন মানে শুধু টাকা নয়, সুস্বাস্থ্য আর সুখও বোঝায়। তাই সঠিক জিনিস কেনা মানে জীবনে ইতিবাচক শক্তিকে নিয়ে আসা। সোনা বা রূপো। সোনা, রূপোর মুদ্রা বা গয়না কেনা খুবই শুভ। মনে করা হয় এতে মা লক্ষ্মীর আশীর্বাদ মেলে। পিতল ও তামার বাসন। ধাতব বাসন, বিশেষ করে পিতল বা তামা, কেনা ধন সম্পদ বৃদ্ধি করে। এই বাসনে জল বা দুধ রেখে পুজো করা অত্যন্ত শুভ। গোমতী চক্র, শঙ্খ, লক্ষ্মী গণেশের মূর্তি। লক্ষ্মী গণেশের মূর্তি কিনে রাখলে বাড়িতে ইতিবাচক শক্তি আসে। নতুন ঝাড়ু। বিশ্বাস অনুযায়ী ঝাড়ু কেনা মানে পুরনো দুঃখ দূর করে নতুন সমৃদ্ধি ডেকে আনা। ইলেকট্রনিক বা নতুন গাড়ি। অনেকেই এই দিনে নতুন গাড়ি, বাইক বা ইলেকট্রনিক আইটেম কেনেন শুভ সময়ে, যা ভালো লক্ষণ। লোহার জিনিস। লোহার নেতিবাচক শক্তি টানে বলে মনে করা হয়, তাই এই দিন লোহার জিনিস না কেনাই ভালো। অ্যালুমিনিয়ামের বাসন। এই ধাতুকে অশুভ ধরা হয়, পিতল বা তামা বেশি শুভ। কালো রঙের জিনিস। কালো রঙকে অশুভ বা অন্ধকারের প্রতীক হিসেবে ধরা হয়। কাঁচের জিনিস বা ধারালো অস্ত্র, যেমন ছুরি, কাঁচি, এই জিনিসগুলো বিবাদ ও কাটাকাটির প্রতীক, তাই ধনতেরাসে এগুলো এড়িয়ে চলা উচিত। এখন আমরা কথা বলবো ধনতেরাসের এই গুরুত্বপূর্ণ নিয়ম ও নিষেধ নিয়ে, যা মানলে মা লক্ষ্মী ও ভগবান কুবেরের আশীর্বাদ আপনার ঘরে চিরস্থায়ী হবে। ধনতেরাস মানে শুধু কেনাকাটা নয়, এটা শুভ শক্তি আহ্বানের দিন। তাই আজ জেনে নেব এই দিন কোন কাজগুলো একদমই করা উচিত নয়। অশুভ কাজ শুরু করবেন না। ধনতেরাসের দিনকে শুভ দিন বলা হয়, তাই এই দিনে নতুন কাজের সূচনা করা শুভ হলেও ঝগড়া, রাগ, কটু কথা বা তর্ক নিয়ে দিন শুরু করা অত্যন্ত অশুভ। এমনকি কাউকে কষ্ট দেওয়া, প্রাণীর ওপর রাগ দেখানো, এইসব মা লক্ষ্মীর অনুগ্রহ হ্রাস করে। চেষ্টা করুন হাসি মুখে দিনটা শুরু করতে, কারণ বলা হয় ধনতেরাসে যে যেমন মন রাখে সারা বছর তেমনই ফল পায়। টাকা ধার দেওয়া বা নেওয়া নয়। অনেকেই এই দিনে কাউকে টাকা ধার দেন না বা নেন না, কিন্তু এটা একদমই করা উচিত নয়, কারণ এই দিনে ধন লেনদেন মানে অর্থের প্রবাহ ঘর থেকে বেরিয়ে যাওয়া।
তাই চেষ্টা করুন কারোর কাছ থেকে টাকা ধার না নিতে এবং কাউকে না দিতে, বরং নিজের ঘরে কিছু নতুন জিনিস কেনার মাধ্যমে শুভ শক্তিকে আহ্বান করুন। অন্ধকারে বসবেন না। ধনতেরাসের সন্ধ্যায় প্রতিটি কোণে আলো জ্বালানো হয়, কিন্তু অনেকেই কিছু জায়গায় অন্ধকার রেখে দেন। এটা ভুল, কারণ অন্ধকার মানে আলস্য, দারিদ্র্য ও নেতিবাচক শক্তির প্রতীক। তাই চেষ্টা করুন সন্ধ্যায় ঘরের প্রতিটি কোণে দীপ জ্বালাতে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম কোণে। ঘর নোংরা না রাখা। মা লক্ষ্মী পরিচ্ছন্নতা পছন্দ করেন, তাই ধনতেরাসের সকালে ঘর ভালোভাবে পরিষ্কার করুন, বিশেষ করে প্রবেশদ্বার ও রান্নাঘর। দরজার সামনে আলপনা বা রঙ্গোলি দিন, এতে শুভ শক্তি প্রবেশ ঘটে। মনে রাখবেন, নোংরা ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন না। লোহা বা কালো জিনিস কিনবেন না। অনেকেই ধনতেরাসের ডিসকাউন্টে লোহার জিনিস বা কালো রঙের জিনিস কিনে ফেলেন, কিন্তু শাস্ত্র অনুযায়ী এটা অশুভ। লোহা যমদেবের প্রতীক, তাই এই দিনে লোহার জিনিস কেনা এড়িয়ে চলা উচিত। এর পরিবর্তে সোনা, রূপো, পিতল বা স্টিলের জিনিস কিনলে শুভ ফল পাওয়া যায়। লক্ষ্মী পুজোর সময় ভুল পোশাক নয়। পুজোর সময় কালো, ধূসর বা গাঢ় রঙের পোশাক পরা একদমই উচিত নয়। এর পরিবর্তে পরুন হালকা রঙের পোশাক, যেমন সাদা, হলুদ বা গোলাপি। এই রঙগুলি ইতিবাচকতা ও পবিত্রতার প্রতীক, যা লক্ষ্মী দেবীর আশীর্বাদ টানে। প্রদীপ নেভানো নয়। অনেক সময় বাতাসে বা অসাবধানতায় দীপ নিভে যায়, কিন্তু ধনতেরাসের রাতে এটা অশুভ বলে মনে করা হয়। প্রদীপ নিভে গেলে সঙ্গে সঙ্গে পুনরায় জ্বালিয়ে দিন। এটি বিশ্বাস করা হয় যে আলো নেভে মানে লক্ষ্মীর প্রস্তাব। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। ধনতেরাসে নিজের মনকে শান্ত রাখুন। দুঃখ, হিংসা, ভয় বা নেতিবাচক চিন্তা মনে রাখলে সেটা বছরের শুরুতেই বাধা সৃষ্টি করে। তাই আজকের দিনটা শুরু করুন কৃতজ্ঞতার, ইতিবাচক ও শুভ শক্তিতে। বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ধনতেরাসের মাহাত্ম্য, এই বছর ধনতেরাসের পূর্ণাঙ্গ সময়সূচি, ধনতেরাসের দিন কেনাকাটার শুভ সময়, পুজোর শুভ সময়, এই দিন কি কেনা উচিত, কি কেনা উচিত নয় ইত্যাদি বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি। ধনতেরাসের দিন যম দীপদানের রীতি রয়েছে, যে কথা আমি তোমাদের আগেই জানিয়েছি। এবারে এই যম দীপদানের কিছু তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ধনতেরাসের দিন সন্ধ্যায় বা রাতে যম দীপদান করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিকের অধিপতি হলেন যমরাজ। ধনতেরাসের দিন বাড়ির দক্ষিণ দিকে যদি যমদীপ দান করা হয়, তাহলে যমরাজ প্রসন্ন হন এবং পরিবারে কারোর অকাল মৃত্যু ঘটে না এবং বাড়িতে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বজায় থাকে। যম দীপদানের ক্ষেত্রে পরিবারে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এমনকি অনেক পরিবারে এই যম দীপদানের প্রথাও থাকে না। সেক্ষেত্রে যার বাড়িতে যেমন নিয়ম সেটাই পালন করা উচিত। আমাদের বাড়িতে যেমনভাবে যম দীপদান পালন করা হয় সেটাই আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তবে তার আগে এবছরের যম দীপদানের শুভ সময় আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই বছর যম দীপদানের শুভ সময় হচ্ছে 18ই অক্টোবর বাংলার 31শে আশ্বিন শনিবার সন্ধ্যা 5টা 7 থেকে 6টা 43-এর মধ্যে। বন্ধুরা, এই দিন কিভাবে যম দীপদান করতে হবে সেটা এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই দীপদান পদ্ধতি সকলের বাড়িতে থাকে না, তাই তোমরা কেউ যদি প্রথমবার এই দীপদান করে থাকো, তাহলে এই ভিডিওতে আমি যেভাবে দীপদান করার কথা উল্লেখ করব সেইভাবে তোমরা দীপদান করতে পারো, অথবা তোমাদের পরিবারের যদি কোনো দীপদানের প্রথা না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এই দীপদান নাও করতে পারো। সবার প্রথমেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই যম দীপদান করার জন্য আমাদের কি কি লাগবে। প্রথমে আমাদের লাগবে একটি বড় মাটির প্রদীপ, তুলোর সলতে, তিলের তেল বা সর্ষের তেল, লাগবে সামান্য পরিমাণে কাঁচা দুধ, কালো তিল,
1 টাকার কয়েন, একটা ফুল এবং সামান্য আতপ চাল ও গঙ্গামাটি। জম দীপদান কিভাবে করতে হবে এবারে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। বড় মাটির প্রদীপে তুলোর সলতে রেখে তাতে তিলের তেল বা সর্ষের তেল দিয়ে পূর্ণ করে নিতে হবে। তিলের পরিমাণ এতটাই দিতে হবে যাতে প্রদীপটি সারা রাত জ্বলতে পারে। এরপরে প্রদীপটি ধরিয়ে নিতে হবে এবং প্রদীপটিতে একটি 1 টাকার কয়েন, একটি ফুল দিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে জমদীপ দানের জন্য একমুখী মাটির প্রদীপ ব্যবহার করা হয়, তবে অনেকের বাড়িতেই এই দীপদানের জন্য 4মুখী মাটির প্রদীপও ব্যবহার করা হয়। সেক্ষেত্রে প্রদীপের প্রতিটি মুখে একটি করে সলতে দিতে হবে, অর্থাৎ 4 মুখে 4টে সলতে দিতে হবে। তবে সলতে কিন্তু সবসময় তুলোর ব্যবহার করতে হবে। প্রদীপটি ধরিয়ে নিয়ে ঘরের বাইরে নিয়ে এসে সদর দরজার বাইরে এমনভাবে রাখতে হবে যাতে প্রদীপের মুখ দক্ষিণ দিকে থাকে। বাড়ির বাইরে যদি এমনভাবে প্রদীপ রাখা সম্ভব না হয় তাহলে ছাদে কিংবা বারান্দায়, উঠোনে কিংবা বাড়ির সীমানার মধ্যে যে কোনো জায়গায় প্রদীপটি রাখা যেতে পারে। তবে সব ক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রদীপের মুখ যেন দক্ষিণ দিকে থাকে। প্রদীপের মুখ যেন কোনোভাবে বাড়ির দিকে না থাকে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। যদি কোনোভাবেই দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ রাখা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে প্রদীপটি বাড়ির বাইরে এমনভাবে রাখতে হবে যাতে প্রদীপের মুখ বাড়ির ঠিক উল্টো দিকে থাকে। বন্ধুরা, এই প্রদীপটি সরাসরি মাটির ওপর রাখা যাবে না। যে স্থানে এই প্রদীপটি রাখা হবে সেখানে কিছুটি গঙ্গামাটি দিয়ে তার উপরে সামান্য আতপ চাল দিয়ে তার উপর প্রদীপটি রাখতে হবে। যদি প্রদীপের সর্ষের তেল ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে প্রদীপটি ভালো করে বসানোর পর বাড়ির সকলে মিলে একসাথে প্রদীপে সর্ষের তেল দিয়ে তার উপর কালো তিল দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে প্রদীপটি যেন না নেভে। আর যদি সর্ষের তেলের বদলে তিলের তেল ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে তিল দেওয়ার পদ্ধতিটি থাকবে না। সেক্ষেত্রে বাড়ির সকলে মিলে একসাথে প্রদীপের চারিদিকে কাঁচা দুধের ছিটে দিতে পারেন। আর খেয়াল রাখতে হবে প্রদীপটি যেন এবারেও না নেভে। এইবারে যমরাজের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বাড়ির সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দীপদান করতে হবে। যদি বাড়ির সকলে মিলে এই দীপদান করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে বাড়ির যে কোনো একজন এই পুরো পদ্ধতিটি করতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। পরের দিন সকালবেলায় প্রদীপটি যদি নিজে থেকেই নিভে যায় তাহলে ভালো, আর যদি না নেভে তাহলে প্রদীপের সলতেতে কালো তিলের ছিটে দিয়ে বা একটি ফুলের সাহায্যে নিভিয়ে দিতে হবে। তারপরে প্রদীপ এবং প্রদীপের মধ্যে থাকা যাবতীয় জিনিস প্রদীপের নিচের গঙ্গামাটি, আতপ চালের সব কিছু একসাথে নিয়ে বাড়ির সীমানার বাইরে গিয়ে দক্ষিণ দিক করে যে কোনো জায়গায় ফেলে আসতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম 2025 সালের ধনতেরাস কবে পড়েছে, এই দিনের করণীয় ও বর্জনীয়, আর কি জিনিস কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ মেলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তোমাদের মতামত ও অভিজ্ঞতা নিচে কমেন্টে জানাবে। আর যদি তুমি নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারো যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবচেয়ে আগে তোমার কাছে পৌঁছে যায়। মা লক্ষ্মীর আশীর্বাদে তোমার জীবন হোক আলোকিত, সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক ঘর। শুভ ধনতেরাস।